তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। মনে রাখবে, ইয়ৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বং সপ্তাহ শ্রবণে লভেত। যেই ফল যজ্ঞ করে পাওয়া যায় না, তপস্যা করে পাওয়া যায় না, যেই ফল পূজা অর্চা করে পাওয়া যায় না, সেই সমস্ত ফল 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে অত্যন্ত সহজে পাওয়া যায়। তাহলে প্রভু এই ভাগবত কোথায় হবে, কোন জায়গায় হবে? বলে গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম নানা ঋষিগণের জ্যেষ্ঠম দেব সিদ্ধ নিষেবিতম। গঙ্গার তটে, যেই জায়গার নাম হলো হরিদ্বার, সেই গঙ্গার দ্বারে হরিদ্বারে আনন্দ নামক ঘাটের মধ্যে বসে আমরা সেখানে ভাগবত শ্রবণ করব। দেবর্ষি, তুমি সমস্ত সব ভক্তদেরকে নিমন্ত্রণ করে আসো, যাকে পাবে তাকেই নিমন্ত্রণ করবে। নারদ বেরিয়ে গেলেন, যাকে পেয়েছেন পথের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করেছেন। দাদা আপনিও আসবেন, দিদি আপনিও আসবেন। কোথায়? বলে অমুক অমুক তিথি, অমুক অমুক নক্ষত্রে, অমুক অমুক সময়, অমুক বার থেকে সেই আনন্দ ঘাটে বসে আমরা ভাগবত শ্রবণ করব। যে শুনেছে সে গিয়ে আরো 10 জনকে বলেছে, সে গিয়ে আরো 10 জনকে বলেছে। এটাই হলো পাঠের নিয়ম। কারণে কারণে পঞ্জনাহা, একজনের থেকে আরেকজনের কানে, তার থেকে আরেকজনের কানে, এইভাবে 10 সে 10কে, সে 10কে বলতে বলতে মহারাজ বিশাল ভিড় একত্র হয়ে গেছে। কোথা কোথা থেকে, দূর দূর থেকে সব নরনারীগণ ছুটে চলে এসেছেন। আর তাদের মধ্যে সব থেকে আগে কারা এসেছে? বলে ধাবন্ত পিয়ায়ুহু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবাহা। তাদের মধ্যে সর্বপ্রথম সব থেকে আগে বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন। কেন? ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি। শ্রীমদ্ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাম ধনম যস্মিন পারমহংসমেকমমলম জ্ঞানম পরম গীয়তে তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নৈষ্করি মমাবিষ্কৃতম তৎশৃण्वन् विपठन विचारण परो भक्त्या विमुच्येन्न। শ্রীমদ্ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাম ধনম। এটা হলো বৈষ্ণবদের সম্পত্তি, বৈষ্ণবদের সব কিছু। তার জন্য বৈষ্ণবরা দৌড়ে এসেছেন সব থেকে আগে। তার মানে কি? পাঠের মধ্যে প্রথম দিন প্রথমে যারা আসে তারা হলো বাস্তবে প্রকৃত বৈষ্ণব। প্রেম সে বলো। আজকে দেখুন, পরে তো আস্তে আস্তে এবার ভিড় বাড়তেই থাকবে, এবার তো ভক্তদের সংখ্যা বাড়তেই থাকবে, কিন্তু প্রথম দিন যারা এসে পাঠের মধ্যে বসেছে, প্রথম দিন যারা পাঠে উপস্থিত আছে, তারা হলো প্রকৃত বৈষ্ণব। কেমন? বলে কৃষ্ণ রস পিপাসু বৈষ্ণব ধাবন্ত পিয়ায়ুহু সর্বে। সবাই পিপাসিত হয়ে দৌড়াচ্ছেন। কিসের জন্য? ভাগবতকে পাওয়ার জন্য। কেন? ভাগবত পীয়ূষ পানায় রসলম্পটাহ। একমাত্র ভাগবত রূপী অমৃতের আকাঙ্ক্ষী রসলম্পট গণই কিন্তু সব থেকে আগে দৌড়াতে পারে। প্রেম সে বলো। মনে রাখবে, বিষয়ের লম্পট তারা ভগবানের দিকে আকর্ষিত হয় না। এই সংসারের মধ্যে সবাই লম্পট, সংসারে সবাই লম্পট। কেউ অর্থ লম্পট, কেউ স্ত্রী লম্পট, কেউ ভগবত লম্পট, কেউ গোবিন্দের জন্য লম্পট। লম্পট মানে লালচি, লম্পট মানে লালচি। তা লালচ তো সবার ভিতরেই আছে, লালসা সবার মধ্যেই আছে। এমন কেউ নেই যার মধ্যে লালসা নেই। কার মধ্যে অর্থের লালসা আছে, কার মধ্যে স্ত্রী লালসা আছে, কার মধ্যে পুরুষ লালসা আছে। কিন্তু প্রকৃত ভক্ত সেই যার মধ্যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথা, রস আস্বাদনের লালসা আছে। প্রথম দিন যারা পাঠে এসেছে বুঝতে হবে যে তারা হলো বাস্তবে কৃষ্ণ প্রেমী। প্রেম সে হলো, তারা হলো কৃষ্ণ রস আস্বাদনকারী লম্পট। ভাগবত পীয়ূষ পানায় রসলম্পটাহ। শ্রী সুতজি মহারাজ একদম ডাইরেক্ট করে বলে দিয়েছেন। কি বলে? এরা মহালোভী, লালচি। কিসের লোভী? বলে কৃষ্ণ রস লুটে নেওয়ার লোভী। বলে এক বিন্দু আমরা ছাড়বো না, যত পারবো তত আমরা লুটে নেব। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
পিছনে যারা বসে আছে দুনো হাত উপরে করে জয় জয় শ্রী ভিড় লেগে গেল দেখতে দেখতে। কোথা কোথা থেকে কে কে না এসেছে? ভৃগুর বশিষ্ঠশ্চ মনশ্চ গৌতমো মেধা তিথির্দেবলদেবরাত রামস্তথা গাদিসুতশ্চ শাকলো মৃকণ্ডপুত্রাৎ ত্রিজবিপ্পলাদঃ। ভৃগু বশিষ্ঠ অঙ্গিরা বলস্ত পুলহ ক্রতু সব বড় বড় ঋষি মুনিগণ সেখানে এসে উপস্থিত। আউটপুটটা একটু কম করো তো, আউটপুটের বেশ কম করো। ভিড় লেগে গেছে মহারাজ চারদিক থেকে। কোথা কোথা থেকে কে কে না এসেছে মহারাজ? কেউ কলকাতা থেকে এসেছে, কেউ ভাঙড় থেকে এসেছে, কেউ রানাঘাট থেকে এসছে। হ্যাঁ, চবনপ্রাস থেকে এসছো? চামনপাড়া? আমি তো শুনতে পাচ্ছি এখান থেকে। কি পাড়া? চামনপাড়া? চামলপাড়া? জামালপাড়া? ওরে বাবা, জামালপাড়া। মাতাজি উঠেই চলে এসছে, আমি জামালপাড়া থেকে এসেছি। প্রেম সে বলো, এত দূর দূর থেকে ভক্তরা এসছে। আরো আমি তো নামও জানি না এখনো। পানিহাটি? ওরে বাপরে, পানিহাটি! একবার এনার জন্য জোরদার তালি। কল্যাণী থেকে, পানিহাটি থেকে, কোথা কোথা থেকে ভক্তরা। এখন তো মানে শুরু হলো, আজকে আজকে তো শুরু হয়েছে, বাকি 6 দিন দেখবে এখন কি অবস্থা হবে। প্রেম সে বলো, এটাই হলো ভাগবতের পিপাসু বৈষ্ণব। সব মিলে উপস্থিত হয়েছেন। দিব্য মহারাজ পাঠ আরম্ভ হলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5, 6, যখনই 7 দিন পাঠ পূর্ণ হয়েছে সঙ্গে সঙ্গে মহারাজ ভক্তির 2 পুত্র একদম তরুণ হয়ে গেলেন। ভক্তি সুতৌ তৌ তরুণং গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। ভক্তির 2 পুত্র তরুণ হতেই ভক্তি নিজের 2 পুত্রকে নিয়ে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথ নারায়ণ বাসুদেব। হরি বল। রাধে पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे। पितुमात स्वामी सखा हमारे,
स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद आइए मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण राधे कृष्ण राधे राधे बोलिए भक्तवत्सल भगवान की अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकं निजलोकं परित्यज्य भगवान् भक्तवत्सल এমন সুন্দর দিব্য ভগবত নাম সংকীর্তন ভক্তদের দিব্য উন্মাদ ভগবান আর থাকতে বলেন নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল নিজ লোক পরিত্যাগ করে ভগবান সেখানে দৌড়ে এসে উপস্থিত হলেন ভক্তি দেবী গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লেগেছেন প্রভু এখন আমরা কোথায় যাব ভগবান বললেন চিন্তা করো না যেখানে আমার ভক্তরা থাকবে সেখানে তাদের হৃদয়ে তোমার বাস হবে আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য নিবাস করবে बोलिए भक्तवत्सल भगवान की দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে জিজ্ঞাসা করলেন প্রভু আমার একটি প্রশ্ন বলে কি এই ভাগবত শ্রবণ করে আর কার কার উদ্ধার হয়েছে বা কার কার উদ্ধার হয় কে কে বিশুদ্ধন্তি বদন্তু মह्यं সপ্তাহ যজ্ঞেন কথাময়েন कृपालुभिर्लोकहितं विचार्य प्रकाशितः कोऽपि नवीनमार्गः কে কে বিশুদ্ধন্তি বদন্তু মह्यं এই ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়েছে সেটা আমি জানতে চাই শ্রী সুতজি মহারাজ এখানে বর্ণন করলেন সনকাদি মুনি বলছেন ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलौ पुनन्ति ते ये मानवः पापकृतस्तु सर्वदा যেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করেছে যে দুরাচারী ক্রোধী কুটিল কামী এমন জীব যদি ভাগবত শ্রবণ করে বলছে তার উদ্ধার হয়ে যায় বলে জীবিত তো ছাড়ো মৃত মরার পরেও যদি কেউ ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায় এমন কি কার হয়েছে বলে হ্যাঁ হয়েছে কার খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন এক সময়ের কথা তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূৎপত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्परा তুঙ্গভদ্রা তটে পূর্বম এক সময় তুঙ্গভদ্রা নদীর তটে খুব সুন্দর এক গ্রাম ছিল নাম হলো উত্তমনগর কি নাম জোরে বলো উত্তমনগর যেরকম এই জায়গার নাম কাশীনাথপুর তাই তো কাশীনাথপুরই তো হ্যাঁ বাহ নামও দেখো কত সুন্দর কাশীনাথ
কাশীনাথ কে? কাশীনাথ হলেন মহাদেব। কাশীনাথ হলেন গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতিম ভজ বিশ্বনাথম। তো বারাণসীপতি, কাশীপতি, তিনি হলেন কাশীনাথ। তা কাশীনাথের পুর, আহা, মহাদেবের নগর। পুর মানে নগর, তা কাশীনাথের পুর মানে মহাদেবের নগর। প্রেম সে বলো, জোর সে বলো। তো সেই উত্তম নগরের মধ্যে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, নাম হলো আত্মদেব। খুব সুন্দরী তার স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। ব্রাহ্মণের কাছে সবকিছু ছিল, অর্থ সম্পত্তি যশ বৈভব, কিন্তু একটি জিনিস ছিল না, কি? না পুত্র না পিবা পুত্রী ততশ্চিন্তাতুর ভৃশম। তার জন্য খুব চিন্তিত হয়ে থাকতেন। আর তার মধ্যে ধুন্ধুলির যে স্বভাব, অত্যন্ত মহারাজ কূট স্বভাব। কেমন স্বভাব? বলে সুরাজ গৃহ কৃত্যে সুকৃপণা কলহ প্রিয়া। দেখতে সুন্দরী, কাজও ভালো করে, কিন্তু মহাকৃপণ। শুধু তাই নয়, বলে কলহ প্রিয়া, খুব কলহ করে, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় মহারাজ মুখ খারাপ, মুখ খিস্তি। আত্মদেব দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে বনের মধ্যে ঘুরছেন, হঠাৎ করে সেখানে একটি সাধুকে দেখলেন জলপান করতে। সাধুকে দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণে প্রণাম করেছেন। দৃष्ट्वा पीत जलम तम तो विप्रो यादस्तदन्तिकं नत्वा च पादयोस्तस्य निःश्वसन संस्थितो पुरः। গিয়ে চরণ স্পর্শ করলেন, প্রণাম করলেন। আমাদের থেকে বড়জন গুরুজনকে দেখলে সঙ্গে সঙ্গে গিয়ে প্রণাম করা উচিত। যদি তিনি অনুমতি দেয় তাহলে পাদ স্পর্শম, অনুমতি দিলে চরণ ছুঁয়ে, অনুমতি না দিলে দূর থেকেই প্রণাম করা উচিত। সবাই চরণ ছোঁয়ার অনুমতি দেন না, কেন? সবার মধ্যে চরণ ছোঁয়াবার সামর্থ্য থাকে না। প্রেম সে বলো। যার সামর্থ্য আছে তাকেই চরণ ছুঁতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত। অনেকে বলে, মহারাজ জি আপনি কেন মানা করেন চরণ ছুঁতে? ভাই, আমার মধ্যে সামর্থ্য নেই। আমার মধ্যে একদম সোজাসুজি কথা, ডাইরেক্ট, আমার মধ্যে সেই সামর্থ্য নেই। কেন? বলে আই এম টোটালি ভজনলেস। আমি না ভজন করি, না সাধন করি, কিছুই করি না। খাই, ঘুমাই আর পাঠ করি, বাস। প্রেম সে বলো। তা না ভজনের সামর্থ্য, না সাধনের সামর্থ্য, তার মধ্যে আবার পা ছোঁয়াবো না বাবা। তার জন্য আমি সবাইকে মানা করি, ভাই দূর থেকেই প্রণাম করবে। প্রেম সে বলো। তা যারা সামর্থ্যবান তাদের পা ছোঁয়া উচিত। যারা সামর্থ্যবান নয় তারা এমনিতেই দূরে দূরে থাকবে। বলে ভাই দূর সে হি ঠিক হ্যাঁ। তা এনার্জি সেখানে নাও যেখানে ফুল এনার্জি আছে, যেখানে ব্যাটারি ডাউন আছে ওখানে নিয়ে কোনো লাভ। প্রেম সে বলো। আমার ব্যাটারি শুধু এখানেই ফুল থাকে, পাঠের মধ্যে। যতক্ষণ মঞ্চে বসে আছি, মঞ্চ থেকে নিচে নামলাম, একদম ব্যাটারি শেষ। আর মঞ্চের মধ্যেও ব্যাটারি ফুল কেন থাকে জানো? আপনাদের মুখে যখন রাধে রাধে শুনে না, তখন একদম ফুল চার্জ হয়। জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। সাধুকে গিয়ে প্রণাম করলেন। সাধু আশীর্বাদ দিয়েছেন, সদা সুখী ভব। আশীর্বাদ দিতেই তো কাঁদতে লেগেছে। সাধু জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? কথম রোদিষি বিপ্রত্বম কাতে চিন্তাবলীয়সি বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। কাঁদছো কেন? কাঁদার কারণ কি? বলে প্রভু কি করবো, কাঁদবো না তো? আপনি আশীর্বাদ দিলেন সুখী থাকার, আমার কাছে তো সুখী নেই। বলে আমি তো দেখছি তুমি মহাসুখী, অর্থ সম্পত্তি যশ বৈভব সব আছে। বলে সব আছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তান নেই। সাধু বললেন, সন্তান নেই মানে খুবই ভালো।
ऑर्गन की आवाज कम करवा, तुम भी अपना थोड़ा कम करो। আপনি তো আশীর্বাদ দিলেন সুখী থাকতে, কিন্তু আমার কাছে সুখের তো কোনো কিছুই নেই। অর্থ সম্পত্তি যশ বৈভব দিয়ে কি করবো যদি সন্তান না থাকে? দিগ্জীবিতম প্রজাহীনম দিগ্গৃহম চ প্রজাম বিনা দিগ্ধনম চানপত্যস্য দিক্কুলম সন্ততি বিনা। যেই বংশের মধ্যে, যেই কুলের মধ্যে কোনো সন্তান নেই, সেই বংশ সেই কুল কোন কাজে? আমাদের নামে কে শ্রাদ্ধ করবে, কে পিণ্ডদান করবে, আমাদের উদ্ধার কিভাবে হবে? সাধু বললেন, দেখো, উদ্ধার নিজের কর্ম দ্বারা হয়। তোমার যদি কর্ম খারাপ, তোমার নামে হাজারো পিণ্ডদান করলেও তোমার উদ্ধার হবে না। প্রেম সে বলো, আগে নিজের কর্মকে ঠিক করো। সন্তান দিয়ে উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি নেই। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে, কিন্তু প্রভু কিছু তো কৃপা করুন। আমি দেখতে পাচ্ছি তোমার থেকে বড় সুখী কেউ নেই, সন্তান নেই মানে পিছনের কোনো টান নেই। আর সপ্ত জন্মাবধি তব পুত্র নেইবচ নেইবচ, 7 জন্ম অবধি পর্যন্ত তোমার কোনো পুত্র নেই, কোনো সন্তান নেই। এবার তো ব্রাহ্মণ আরো জোরে জোরে কাঁদতে লেগেছে, তাহলে তো আমি এখানে নিজের দেহত্যাগ করে দিই, মরে যাই। আমার যদি 7 জন্ম পর্যন্ত সন্তান না হয়, তাহলে আমার মতন পাপীকে বেঁচে থেকে কি লাভ? বলে মাথা ঠুকতে লেগে গেছে। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী অবরোধ করলেন, কি করছো? প্রভু কৃপা করুন, আমার একটা সন্তান। আপনি তো অন্তর্যামী। সাধু দেখলেন ব্রাহ্মণ মরে যাবে, অপরাধ হবে, একটি ফল বের করে ঝোলা থেকে মন্ত্র অভিমন্ত্রিত করে দিয়ে দিলেন, যা তোমার যা কপালে লেখা আছে তাই হবে। কিন্তু মনে রাখবে, তোমার স্ত্রীকে বলবে এই ফলটি খেয়ে কিছু নিয়ম পালন করতে। কি কি নিয়ম বললেন? সত্যম শৌচম দয়া দানম একভক্তম তু ভোজনম।